উকিল বর্মনকে ফিরে পাওয়ার দাবিতে শুক্রবার বিএসএফ এর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালো গ্রামের সাধারণ মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য যে দুদিন আগে সীমান্তের অপর প্রান্তে জমিতে কাজ করতে যান ভারতীয় বাসিন্দা। অভিযোগ সেই সময়ে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় তাকে। সেই ঘটনার পর আজও উকিল বর্মন ফেরত আসেনি। তাই এদিন বিএসএফ এর গাড়ি দেখতে পেয়ে এলাকার সাধারণ মানুষ বিএসএফ এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরবর্তীতে বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে উকিল বর্মনের স্ত্রী শোভা বর্মন কি বললেন শুনে নেব। উকিল বর্মনকে খুব তাড়াতাড়ি আমরা ফেরত পাই। তার ব্যাপারে বর্মন বাংলাদেশিরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। আমাদের প্রক্রিয়া চলছে। বিএসএফ এর আধিকারিকরা আপনাদের কি জানালো? তৃণমূল নেতা হিতেন বর্মন বলেন, আমরা আশা করছি সবার প্রচেষ্টায় খুব দ্রুত উকিল বর্মনকে ফেরত পাবো। কোর্টের মাধ্যমে বিষয়টা এখন আসবে। বিজিবি এবং আমাদের যে বিএসএফ প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে। আজকেও একটা ফ্ল্যাগ মিটিং চলছে। ইতিমধ্যে আমাদের এমপি যে আমাদের ডিএমের সঙ্গে কথাবার্তা বললেন। ডিএম বললেন যে ইতিমধ্যে আমরা হাই কমিশন লেভেলে আলোচনা চালাচ্ছি। কাজে একদিকে সিভিল প্রশাসন তারা যেমন চেষ্টা চালাচ্ছেন, অপরদিকে বিএসএফ এবং বিডিআর তারাও চেষ্টা চালাচ্ছেন। আমরা আশা করছি খুব দ্রুত উকিল বর্মনকে আমরা ফেরত পাব। মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ থাকে, কেননা যেহেতু বর্ডারে ঘটনাটা ঘটেছে, সাধারণ মানুষ মনে করছে যে বিএসএফ ঠিকমতো ভূমিকা পালন করেনি। কিন্তু আপনারা জানেন যে একটা ঘটনা তার আগে ঘটে গেছিল, যার ফলে বিএসএফ অত্যন্ত সতর্ক ছিল। কাজে বিএসএফ এর ভূমিকার কোনো এখানে ত্রুটি নেই। আমরা আশা করছি বিএসএফ যে চেষ্টা করছে খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।